সংযুক্তার অতীতের কথা জেনে পারুল রীতিমতো চমকে যায়, মনে নানা প্রশ্ন ঘুরতে থাকে। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় অনিরুদ্ধ স্যারের সঙ্গে পারুল কথা বলতে থাকে। কথার মাঝেই অনিরুদ্ধ স্যার হালকা হাসি নিয়ে বলে, পারুল, তোমাকে যত দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি সত্যিই খুব ভালো একজন মানুষ, এটা আমি ধীরে ধীরে বুঝে গেছি। এর উত্তরে পারুল একটু লজ্জা পেয়ে বলে, আপনিও তো কম ভালো মানুষ নন স্যার। আপনি সংযুক্তার মতো প্রভাবশালী ম্যাডামের সঙ্গে লড়াই করছেন, আমাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করছেন, এটাও তো কম কিছু নয়। আপনি আছেন বলেই আমরা এখনও সাহস পাচ্ছি, নইলে এতদূর এগোনো সম্ভব হতো না। এরপর পারুল একটু থেমে গিয়ে আবেগী গলায় বলে, জানেন তো স্যার, আপনার মতোই আমার এক দাদা ছিল, যে সত্য আমাদের ছেড়ে চলে গেছে। সে সব সময় আমাকে আগলে রাখত, আমাকে সাহায্য করত। স্যার, সে চলে যাওয়ার পরে আমি একেবারে ভেঙে পড়েছিলাম, বুঝতেই পারছিলাম না কি করব বা আমার কি করা উচিত। চারদিকটা তখন আমার কাছে অন্ধকার হয়ে গিয়েছিল। কিন্তু আপনি যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, যেভাবে আমাকে ভরসা দিয়েছেন, তাতে আমার ভীষণ ভালো লাগছে। এই বোনটার পাশে আপনি থাকবেন তো স্যার, অন্তত যতদিন না সব সত্য সামনে আসে। তখনই অনিরুদ্ধ বলে, নিশ্চয়ই থাকব, তুমি যেমন তোমার দাদাকে পেয়েছিলে, আমিও তো একটা বোন পেলাম, তাই না? এরপর অনিরুদ্ধ বলে, যাই হোক, কালকে আমাদের কিন্তু ঠিকঠাক কাজটা করতে হবে, আজ আসি। এই বলে পারুলের গায়ে দাদার স্নেহের মতো করে হাত রাখে। কিন্তু ওপর থেকে সেটা দেখে রায়ান আর সহ্য করতে পারে না এবং মনে মনে ভাবে, এই অনিরুদ্ধ সব লিমিট ক্রস করে ফেলেছে, আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। কি করব বুঝতে পারছি না। এরপর রায়ান মাথা ঠান্ডা করার জন্য বাথরুমে চলে যায় স্নান করতে এবং ভাবতে থাকে কিভাবে অনিরুদ্ধকে পারুলের জীবন থেকে সরানো যায়। অন্যদিকে পারুল এসে বলে, রায়ান, তোর সঙ্গে একটা কথা ছিল। কিন্তু রায়ান তখন বাথরুমে স্নান করতে ব্যস্ত থাকে। পারুল ভাবে রানটার আবার কি হলো, হঠাৎ করে স্নানে চলে গেল। এরপর পারুল মনে মনে ভাবে, যাই হোক, কাল যে আমরা একটা বড় কাজ করতে চলেছি সেটা তো বলতে হবেই। কাল অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট চেক করা হবে, গত বছরের পুরনো রেকর্ড দেখা হবে। ঠিক তখনই রায়ান বলে, তুই এখানে কি করছিস? পারুল বলে, তুই স্নান করতে এসেছিস কিন্তু গিজারের সুইচ অন না করেই ঢুকে পড়েছিস। এই কথা শুনে রায়ান বুঝতে পারে জল সত্যিই ঠান্ডা। আসলে তখন রায়ানের মাথা এতটাই গরম ছিল যে সে জল ঠান্ডা না গরম কিছুই খেয়াল করেনি। আর বুঝতে পারার সঙ্গে সঙ্গেই চিৎকার করে ওঠে বলে, এত ঠান্ডা জলে আমি তো শেষ হয়ে যাব। এরপর রায়ান কম্বলের মধ্যে ঢুকে পড়ে আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে পারুলকে বারবার জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখার পর টগর বলে, আমার মল্লারের ফুলসজ্জাটা হতে দিল না, আর এখন নিজেরাই ফুলসজ্জা করতে ব্যস্ত। এরপর মল্লার যখন কাজ করছিল তখন টগর ঘরে ঢুকে পড়ে এবং বলে, শোন মল্লার, আজ তোমার সঙ্গে আমার ফুলসজ্জা হবে না, ওই জ্যাকেটটা খোলো। এ কথা শুনে মল্লার অবাক হয়ে বলে, আরে তুই কি করছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ঠিক সেই মুহূর্তেই মল্লারের দিদি আর অন্যরা ঘরে ঢুকে পড়ে এবং বলে, তোমাদের আসার কোনো সময়জ্ঞান নেই নাকি? আর দরজাটা এমনভাবে বন্ধ করা, কী অবস্থা! অন্যদিকে পারুল ভাবে রায়ানকে সব কথা বলবে, কিন্তু তার আগেই রানীর শরীর খারাপ হয়ে যায়। রায়ান তখন ভাবে তাহলে অফিসে গিয়ে অনিরুদ্ধ স্যারকে সব বলে দিতে হবে, কারণ এইভাবে যদি সবসময় পারুলের গায়ে পড়তে থাকে তাহলে বিষয়টা মোটেই ভালো হবে না। এর মধ্যেই পারুল অফিসে চলে যায়। সারাদিন কাজ করার পরে তার শরীর আরও খারাপ হয়ে যায়। পারুল বলে, আমি বাড়ি চলে যাই, শরীরটা ভালো লাগছে না, জ্বর এসেছে মনে হচ্ছে। রায়ান বলে, এখন তুই যা, আমার আরও কয়েকটা কাজ বাকি আছে, আমি এখন যেতে পারব না। এ কথা শুনে পারুল হতবাক হয়ে যায় এবং কি করবে বুঝে উঠতে পারে না। অন্যদিকে পারুল কাজ করছিল। ঠিক তখনই অনিরুদ্ধ স্যারের ফোন আসে এবং তিনি বলেন, পারুল, তুমি রেডি তো? আমাদের এখনই অ্যাকাউন্টসের ঘরে ঢুকে সব নথিপত্র চেক করতে হবে, দেখতে হবে সংযুক্তা কিভাবে অ্যাকাউন্টগুলো মিলিয়েছে। পারুল বলে, হ্যাঁ স্যার, আমি রেডি আছি, আর রানীর শরীর ভালো না, তাই ওকে আমি আগেই পাঠিয়ে দিয়েছি, আমরা দুজনেই যাব। অনিরুদ্ধ বলেন, শরীর ভালো না হলে তো কিছু করার নেই, চলো গিয়ে দেখি। এরপর তারা অ্যাকাউন্টসের ঘরের কাছে পৌঁছায়। সেখানে একজন সিকিউরিটি গার্ড পাহারা দিচ্ছিল এবং সাবধান করে বলে, আপনারা ভেতরে যাচ্ছেন, খুব সতর্ক থাকবেন, কারণ এখানে আগে একজন লোক মারা গিয়েছিল। সুবিনয়, যে পুরনো অ্যাকাউন্ট দেখাশোনা করত, তার মৃত্যু স্বাভাবিক ছিল না, সে আত্মহত্যা করেছিল, তাই বলছি যা করবেন সাবধানে করবেন। ম্যাডাম যদি একবার জানতে পারে তাহলে আমার চাকরি শেষ হয়ে যাবে।
তখন অনিরুদ্ধ বলে, কেউ কিছু জানতে পারবে না, আমরা তো আছি, আমরা ভালো করে ভেতরটা সার্চ করে দেখি, তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে পাহারা দিও। এর মধ্যেই রায়ান আবার অফিসে ফিরে আসে এবং দেখে পারুল সেখানে নেই, তখন মনে মনে ভাবে পারুল কোথায় গেল। এদিকে পারুল আর অনিরুদ্ধ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ঢুকে খুব মন দিয়ে সব নথিপত্র পরীক্ষা করতে থাকে, বিশেষ করে গত 10 বছরের হিসাব। ঠিক তখন পারুল বলে, স্যার লাইটটা নিভিয়ে দিন, লাইট জ্বলতে থাকলে কেউ দেখলে সন্দেহ করতে পারে। এরপর অনিরুদ্ধ বলে, আচ্ছা শোনো, লাইট নিভিয়ে দিচ্ছি, আসলে আমি একটু ভয় পাচ্ছিলাম। পারুল তখন বলে, আমি তো এখানে আছি, আমি কোনো কিছুতেই ভয় পাই না, আপনি বন্ধ করে দিন। এরপর অনিরুদ্ধ লাইট নিভিয়ে দেয় এবং মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দুজনে মিলে এক এক করে ফাইল আর হিসাবপত্র দেখতে থাকে। সেই সময় অনিরুদ্ধ বলে, আমি বুঝতে পারছি না সংযুক্তা এত কারসাজি করার পরেও কিভাবে এই হিসাবগুলো মিলিয়ে রেখেছে, এত গরমিলের মধ্যেও সব কিছু বাইরে থেকে ঠিকঠাক দেখাচ্ছে, এটা দেখার খুব ইচ্ছে ছিল। অন্যদিকে রান পারুলকে কোথাও না পেয়ে সিকিউরিটিকে জিজ্ঞেস করে পারুল কোথায় গেছে, কারণ ও তো এখনও অফিস থেকে বেরোয়নি। তখন সিকিউরিটি ভিতরে ভিতরে ভয় পেয়ে যায় এবং ভাবে, এখন আমি আনসারকে কি উত্তর দেব। অনিরুদ্ধ স্যার তো আগেই বলে দিয়েছিল কাউকে কিছু বলতে না, যে তারা অ্যাকাউন্টস রুমে ঢুকে পুরো নথিপত্র চেক করবে। তাই কি করবে সেটাই বুঝে উঠতে পারছিল না, সবকিছু যেন মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল। এর মধ্যেই পারুল বলে, দেখুন স্যার, এখানে কত কুকীর্তি হয়েছে, সমস্ত কাগজ ভালো করে দেখলেই বোঝা যায় সংযুক্তা ম্যাডাম আসলে পিওর লাইফের কত বড় ক্ষতি করেছে। অথচ তিনি সবসময় গলা উঁচু করে বলে বেড়ান যে এই কোম্পানির জন্য তিনি প্রচুর প্রফিট এনে দিয়েছেন, কিন্তু বাস্তবে যতটা প্রফিট দেখানো হয়েছে তার থেকে অনেক বেশি টাকা তিনি নিজে সরিয়ে নিয়েছেন। অনিরুদ্ধ বলে, সেটাই তো দেখছি পারুল, সংযুক্তা যেভাবে পুরো সিস্টেমটাকে নষ্ট করেছে, এটা যখন বোর্ড মেম্বাররা আর চেয়ারম্যান স্যার জানতে পারবে তখন তারা কতটা কষ্ট পাবে সেটা একবার ভেবে দেখো। পারুল বলে, আমিও তো সেটাই চাই, সব সত্যি সামনে আসুক। এর মধ্যেই হঠাৎ দেখা যায় একজন চাদর মুড়ি দিয়ে ভেতরে ঢুকে পড়ে, যাকে দেখে পারুল একদম ভয় পায় না, কিন্তু অনিরুদ্ধ ভয় পেয়ে ভাবে ভূত এসেছে, কারণ তখন তার মাথায় শুধু সংযুক্তার কথাই ঘুরছিল। পারুল বলে, সংযুক্তা ম্যাডাম এত কুকীর্তি করেছে যে প্রমাণ না নিয়ে আমি এখান থেকে যাব না, যত ভূতই আসুক না কেন। ঠিক তখনই সেই মানুষটা এগিয়ে আসতেই পারুল ছড়ি তুলতে যায়, আর তখনই বোঝা যায় সে আসলে রায়ান। রায়ান বলে, আরে জন্তু, তুই এতদিন ধরে আমাকে বলছিলি না কেন, এতদিন তো আমরা সবাই মিলে সব সামলাচ্ছিলাম। পারুল বলে, শরীর খারাপ ছিল তাই বলিনি। এরপর ধীরে ধীরে তারা জানতে পারে যে সংযুক্তাই সুবিনয়কে খুন করেছে, কারণ সুবিনয় পিওর লাইফের সমস্ত হিসাব আর সংযুক্তার কুকীর্তির কথা জেনে গিয়েছিল এবং স্যারদের সব বলে দেওয়ার হুমকি দিয়েছিল। নিজের পথের কাঁটা সরাতেই সংযুক্তা সুবিনয়কে শেষ করে দেয়। এই ভয়ঙ্কর সত্যিটা জানার পর পারুল, রায়ান আর অনিরুদ্ধ তিনজনই আতঙ্কে চমকে যায়। আজকে এই পর্যন্তই, আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।